হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমার সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো আজকে রান্না করছি, একদম দুপুর থেকে চালু করলাম ভিডিওটা, কিন্তু সকালে ভিডিওটা করা হয়নি। মেয়েদের এক্সাম চলছে, যেহেতু জলদি ছুটি হয়ে যাচ্ছে, জলদি চলেও আসে। তো আজকে মাছের ঝোল আর ভাত করছি। সকালবেলা মাছ এসেছিল, এই যে মাছ ভাজা করে নিয়েছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মশলা কষানো। আজকে আদা রসুন দিয়ে মাছের ঝোল করছি, অনেকদিন হলো আদা রসুন দিয়ে মাছের ঝোল বানাইনি, আজকে বানাচ্ছি। মশলার সাথে আলুটা কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার মেয়ে বলছে মাংসের মতো গন্ধ আসছে। অনেকদিন হলো আদা রসুন দিয়ে করিনি, যেহেতু আমার বর খেতে চায় না, বলে কি আদা রসুনের সবজি ভালো লাগে না খেতে, তাই রান্না করা হয় না। কিন্তু আমার বড় মেয়ের খুব পছন্দ। আজকে আমার বর আসবে, তাও আমি আদা রসুনের সবজি করছি, কারণ কি বর হয়তো আসবে, সন্ধে হয়ে যেতে পারে, আসলে তো অবশ্যই খাবো, তাই ভিডিওটা করছি। বর আসবে বলে গিয়েছিল, ভিডিও করেছিলাম, আসবে আজকে, তাই ভিডিওটা আবার করছি। পিছখানে বর যাওয়ার পরে একদিন ভিডিও করেছিলাম, আমি কালী পুজো দিতে গেছিলাম, ওই কালী মায়ের পুজোতে, ওই দিনকে একটু ভিডিও করেছিলাম, সোমবার দিনকে হয়েছিল পূজাটা, শনিবারে বাজে। হ্যাঁ, অমাবস্যা পুজোতে গিয়েছিলাম, ওতে ভিডিও করেছিলাম একটু, তারপর আর ভিডিও করা হয়নি। আমার বর আজকে 3 দিন হয়ে গেছে, দেশ গেছে, আজকে আসবে। আমার মেয়ে দেখবে কি করেছে, আমার নাইটি পরেছে, ছোট মেয়ে, দেখো আমার সেই পিঙ্ক কালার নাইটি দেখি, ওবি লুজ বলে বেল্ট লেটে পড়েছে। আচ্ছা, পরে দেখি লুজ আছে বলে ও কি করছে, জেল ডেটে একটা পড়েছে, আর ওটা ওর গায়ে হয়ে গেছে লম্বাটা, এই কারণেই আবার না জামাটা ইঁদুরে কেটে দিছিল, তো ওই জন্য আমি ওদিক থেকে ওখানটা থেকে কাঁচে করে কেটে দিচ্ছি, তো নাইটটা ছোট হয়ে গেছে, তো ওই জন্য ও পড়েছে। তো রান্নাটা প্রায় হয়ে এসেছিল। দেখো ফ্রেন্ডস, মশলা কষানো রেডি, আলুর সাথে তেলটাও ছেড়ে গিয়েছে, আর এখানে যে মাছ ভাজা রয়েছে। জল গরম দেবো, মানে জল গরম বসিয়েছি, এই যে গরম জল দিয়ে রান্না করলে ভালো, জলদি ফুটেও যাবে এখানে। ব্যাস ফুটে আসছে, এক্ষুনি দেখলে গরম জল দিলাম বলে এক্ষুনি ফুটে গেছে। এবারে বাঁশটা দিয়ে দেবো, ফুটে গেলে নামিয়ে নেবো, আর একটু জল দিয়ে দেবো। নিজে রাখা মাছও দিয়ে দিলাম, এই জন্য বলি গ্যাসে গ্যাসে সয়ে যেতে, এক হাতে রান্না করি তো তোরা এরকম চলে আসিস। ফ্রেন্ডস দেখো, মাছের ঝোল রেডি, আলু দিয়ে মাই দিয়ে ঝোল, আজকে আদা রসুন দিয়ে বানিয়েছি, দেখতে তো অনেক সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। চলো আমরা এবারে ভাত খাবো এখন। কেমন হয়েছে জানাবে কিন্তু ফ্রেন্ডস, সবজিটা মাছের ঝোল। এ বাবু, নিয়ে যা তো সবজিটা, আমি বাসনটা বের করে রেখে যাই, মানে রেখে আসি, ধুতে হবে বাসন, বুঝলি? সোজা নিয়ে যা পাখাতে, একটু ঠান্ডা হোক, আমি বাসনটা রেখে দিয়ে এসেছি। ফ্রেন্ডস দেখো, খেতে বসে গিয়েছি, আজকে রান্না করে বসে গেছি। আজকে তো আমাদের সানারে সব হয়ে গেছিলো আগেই, ওই জন্য খেতে বসে গেছি। দেখো আমি আমার ছোট মেয়ে, দেখো আমার নাইটি পড়েছে, আর ওদিকে রয়েছে বড় মেয়ে, দেখো আজকে তো দুজনে পিঙ্ক, আমি সাদা। আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে দেখা, হ্যাঁ গাউন হয়ে গেছে, লেবস পুরো দেখা যাচ্ছে। ওই তো বলছে পুরো এখন খেতে বসেছে, উঠে এখন গাউন দেখা, মানে নাচটি দেখাতে গেছে। এ দেখো ভাত আর মাছের ঝোল, আজকে আর কিছু করিনি। চলো ব্যাগ কত দেখাচ্ছি। আজকে বর বিনাই আমরা খাচ্ছি, কালকেও রান্না করিনি বর নেই বলে, আলু ভাতে না বেগুন ভাজা, ওল ভাতে এরকম করেছিলাম। আজকে মাছ বালি এসেছিলো বলে মাছ নিয়েছি, এখন ভাত খেতে বসে গেছি। তোমরা খাবে তো চলে আসো, কে কে খাবে চলে আসো। ওই যে ভাত আর মাছের ঝোল, আর ওখানে লেবু আর পেঁয়াজ কেটেছে আমার মেয়ে, লেবুটা আমি কেটে দিয়েছি, পেঁয়াজটা আমার মেয়ে ছাড়িয়েছে। ওইটুকু ভাত খাবি, পেঁয়াজ দিয়ে আমাকে আমাকে নিজেটা তুলে দিতে বাবু, আজকে আমি নিজে খাবো, টাইম আছে, ভাতের উপরে দিয়ে দিবি, দিতে পারতিস তো। কালো লাগছে কেন বলতে বাবু? গুড ইভিনিং ফ্রেন্ডস, এর এখন নাস্তা বানাতে চলে এসেছি মেয়েদের জন্য। এখন আমি বানাচ্ছি ডিম অমলেট, ব্রেড অমলেট, ডিম অমলেট কে, ব্রেড অমলেট। তো পেঁয়াজ টিয়াজ কিছু দিই না, আজকে খালি ডিম দিয়ে করে দিচ্ছি। এই বাসন দিয়ে জল টল ভরলাম, শুয়েছিলাম, ঘুমতে উঠছি, দেখতেই পাচ্ছ চোখের অবস্থা কি। যেখানে বানাচ্ছি ব্রেড অমলেট, দেখতে পাচ্ছ পেঁয়াজ দিইনি, খালি ডিম দিয়েছি, দিয়ে বানিয়ে দিচ্ছি। আমার তো পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে। পাল্টি করে দিয়েছি, কেন কি এক হাতে ফোন ধরে ভালো করে পাল্টি করতে পারছিলাম না, তার জন্য। তো হয়ে গিয়েছে এটা, আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তো নামিয়ে নিই। গ্যাস স্টপ করে দিয়ে পুড়ে না যায়। সস দিয়ে দেবো, আমার মেয়ে তো আবার সস বিনা খাবে না, আমার কিন্তু সস খেতে একদম ভালো লাগে না, আমি সস খেতে পারি না, কি জানি কেন। এই দেখো সস,
চলো ওদেরকে দিয়ে দিই। বিট্টু এসো। আজকে আমি তোমার সাথে কিছু কথা বলবো, মানে আমি জানতে চাই তোমাদের কাছ থেকে। তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। জানি তোমরা কেউ আমাকে কমেন্ট করো না, মানে করো না, কিন্তু আমি চাই তোমরা কিন্তু আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। কেন কি আমি না অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি, কিন্তু আমি না বুঝতেই পারছি না কি হচ্ছে। কি আমি এখন এই কিছুদিন হলো ভিডিও দিচ্ছি, 10-15 দিন হয়ে গেছে ভিডিও দিচ্ছি, ভিডিও দিন একদম ভিউজ নেই। 5-6টা করে ভিউজ আছে রিলসে। আর বড় ভিডিও তো এমনিতে আমার ভিউজ কমই থাকে, ওটা দিয়ে আমি তো আর করি না। বড় ভিডিও ভাইরাল হবে হবে না, তো দেখছে দেখবে না, আমি ওটার মাথা ঘামাই না। কেন কি ব্যাস চালু করেছিলাম একটা শখে, মানে ভেবেছিলাম কিছু হয়তো সবাই করছে, হয়তো কিছু করতেই পারি, কিন্তু আমার মনে হয় আমার দ্বারা হবে না। কেন কি 2টা বছর প্রায় হতে যায়, হয়নি। আমার আর প্রত্যেকে আশাও নেই, রিলস থেকেও আশা নেই, কিন্তু তবু একটা শখে বানাচ্ছিলাম। এখন একটা বলে না, কিছু যদি করতে পারি এই আশায় বানাচ্ছিলাম। ঠিক আছে, বলতে পারো শখ, আশা, বা ভেবেছিলাম যদি কিছু করতে পারি পরে পাশে একটু দাঁড়াবো, কিন্তু কিছু করতে তো পারছি না। আর আমার মনে হয় না আমি পারবো বলে। ঠিক আছে, কিন্তু ব্যাস একটাই জিনিসই জানতে চাই যে আমার ভিডিওতে এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। মানে এখন 5-6টা করে ভিউজ আসছে, আগে তো এমনিতে আসতো না, তখনও বলতাম, তখন তো 50-60টা হয়তো আসতো, 100-200 এসেছে, 400 আসতো, কিন্তু এখন দেখছি 5টা-6টা এর থেকে আগেই যাচ্ছে না। লাইক একটা, আবার দেখছি কমেন্ট আছে আবার লাইক নেই, মানে নো কমেন্টস কিন্তু লাইক আছে, সরি মানে কমেন্ট আছে কিন্তু নো লাইক। আমি মানে গুলিয়ে যাচ্ছি, মানে কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্ট আছে কিন্তু দেখছি লাইক নেই। তো তারা কি কমেন্ট খালি করে লাইক করে না? কিন্তু আমার দিদি বলছে, যেটা আমি একদম নাম নিয়েই বলছি, আমার দিদি বলে কি না লাইক করি, ঠিক আছে, কিন্তু দেখি লাইকটা আসে না, কমেন্টটা আসছে। কেন লাইকগুলো কেটে নিচ্ছে? এক তো আমরা ছোট একটা ইউটিউবার, আমরা ইউটিউবারও বলতে পারছি না, কেন কি আমাদের এখন মনিটাইজ হয়নি, মানে আমরা এখন ইউটিউবারও না। চেষ্টা করছি ইউটিউবে মানে ইউটিউবার হওয়ার, সেটা মনে হতে পারি না, মানে বীজ পথেই রয়ে গেছি। তাতেও দেখছি হয়তো 5 জন লাইক করে, তার মধ্যে থেকেও লাইকগুলো কেটে নেয়। কেন কেটে নেয় সেটা আমি জানি না, সাবস্ক্রাইব কেটে নেয় কেন সেটা আমি এখন জানতে পেরেছি। আমি শুনেছি নাকি যে অনেকেই সাবস্ক্রাইব করে রেখে দেয় আইডি থেকে, ভিডিও দেখেন অনেকদিন, তো ইউটিউবওয়ালা ভাবে কি যাই হোক, মানে ওইরকম ভাবে কেটে নেয়, মানে অনেকে হয়তো ফেক করে থাকে, বা অনেকে ভিডিও দেখে না, সাবস্ক্রাইব করে রেখে দেয়, অনেকে কেটে যায়, এরকম আমি শুনেছি। কিন্তু ভিউজ আসে না কেন এটা আমি জানতাম না। আমি না অনেক না মনটা খারাপের জন্য ভিডিও অনেক ডিলিটও করে দিয়েছি। ভিউজ হয় না, 2টা-3টা করে ভিউজ দেখে না ভালো লাগে, আমি ভিডিও ডিলিট করে দিয়েছি। এবার ভিডিও ডিলিট করেছি বলেই কি আমার চ্যানেল এরকম হচ্ছে যে ভিউজ আসছে না, আমি সেটাও বুঝতে পারছি না। আমি পুরো 10 দিন, এক্ষুনি চেক করেছিলাম, 10 দিন দেখছি পুরো ভিডিওতে ভিউজ নেই। ঠিক আছে, 10 দিন পুরো ভিউজ নেই, তার আগে 15 দিন আমি ভিডিও বানাইনি। 15 দিনের মধ্যে আমি যতগুলো ভিডিও আমার আগে বানানো ছিল সেগুলো আমি দিয়েছিলাম। তখন না যেন আমি না এই 1 মাস হয়েছে রেডি হয়ে ভিডিও বানাইনি, আমার একদম ভালো লাগছে না। তবু আমি পরশু দিন যেমন শাড়ি পরে, কি বারে, সোমবারে আমি তবুও শাড়ি করে কটা রিলস বানিয়েছিলাম। কেন কি আমি পুজো দিতে গেছিলাম, অমাবস্যা কালী মায়ের পুজো হয়েছিল অমাবস্যাতে, তো ওই পুজো দিতে গেছিলাম, তখন বানিয়েছিলাম। দেখছি ওই শাড়ি করেও বানিয়েছি, তখন দেখছি 2টা-3টা ভিউজ। আমি বলছি যে শাড়ি করে বানিয়েছিলে ভিউজ হবে, মানে বলতে চাচ্ছি আমি তো নাইটি করে বানাচ্ছি, ঘরে হয়তো একই রকম ভাবে জন্য ভিউজ আসছে না, কিন্তু শাড়ি পরেছিলাম তাতেও ভিউজ আসছে না। এবারে তোমরাই বলো ফ্রেন্ডস, যদি এইরকম মেহনত করে, অনেকে বলে রিলস বানাতে মেহনত লাগে না, মেহনত তো লাগেই। একটা রিলস যারা, ধরো আমরা গান জানি না, লিপসিং জানি না, একটা গানকে ঠিক করে লিপসিং করতে গেলেও তো আমাদেরকে টাইম লাগে, 2বার 4বার 10বার। আমি তো অনেকবার আমি শুনি তারপর লিপসিংটা করি, আমি ওই একবার শুনে লিপসিং করতে পারি না। তো যাই হোক, ওরকম অনেক কষ্ট তো লাগে, কিন্তু তারপরে যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে ডিলিট করতেও আমি চাই না, কিন্তু কি করবো, ওই 5টা ভিউজ দেখলে না ভালো লাগে না, তো জন্য আমি অনেক ভিডিও ডিলিটও করে দিচ্ছি। এই ডিলিট করার জন্যই কি আমার ভিডিওতে, মানে আমার চ্যানেলে এরকম হচ্ছে কিনা আমি জানি না, ভিউজ কমে গেছে। যদি তোমাদের কারো জানা থাকে, কেন এখন তো বেশিরভাগই সবাই ইউটিউব করছে, যদি তোমাদের জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও তো কেন এটা হচ্ছে। আমি না অনেক অ্যাক্সিডেন্ট ঘাঁটছি, কিন্তু আমি কিছু বুঝতেই পারছি না। অনেকে বলছে কিছু ক্ষতি হয় না, তোমরা ডিলিট করে পরে দিতে পারো, আবার কে বলছে থাকলে পরে ভিউজ হয়ে যায়। কিন্তু আমার চাই না আজ অব্দি ভিডিও আছে পরে ভিউজ এসেছে এরকম একটাও হয়নি। ঠিক আছে, ভিডিওতে এরকম হয় না, ওই যে ভিউজ হতে লাগলো, যা হলো রুকে গেল, বাস রুকে গেল, আর ভিউজ হয় না। সেটা জানি না কেন হচ্ছে আমার সাথে, যদি তোমরা জানো আমাকে একটু জানিও। তো আমি অনেকই ভিডিও ডিলিট করেছি, কিন্তু এই 10 দিনে যে এত ভিডিও দিয়েছি ওগুলোকে আমি সবই ডিলিট করবো, মাঝে মাঝে মন যাচ্ছে পুরো ডিলিট করে দিই, কিন্তু ডিলিটও করতে পারছি না। মানে একটা নেশাও হয়ে গেছে, ইউটিউবটা করছি যেহেতু 2 বছর প্রায় হতে যায়, মনে হচ্ছে প্রায়, হ্যাঁ প্রায় 2 বছরের গায়ে হয়ে যায়, ফেব্রুয়ারি মাস হলে পুরো 2 বছর হয়ে যাবে। আমার মনে হচ্ছে আমাদের আর হবে না, দেখি চেষ্টা করছি এই 2 বছর অবধি করবো ভাবছি আমি। এরপর আমি আর ভালো লাগছে না, মানে কত করবো, এক তো আমি ভিডিও করি, করে এডিট করি, টাইম পাই না, অনেক করে করতে, রাত্রে আমি না ঘুমোতে পারি না, এই মানে চিন্তায়, টেনশনে, কি জানি কেন আমি রাত্রেবেলা কিছুতেই ঘুমোতে পারি না, সে 3টা-4টা বেজে যায়, এবার সকালবেলা উঠতে লেট হয়ে যায় আমার, আবার মেয়েদেরকে স্কুল পাঠিয়ে আমি ঘুমিয়ে পড়ি, ওই জন্য কাজ সাথে সব লেট হয়ে যায়। তার একটাই কারণ, কেন কি এই ইউটিউবটা যে না খুলতাম না, আমার এত মাথা ব্যথা হতো না। ইউটিউবটা খুলেছি, ছাড়তেও পারছি না, এই আর কি। আমার যাই হোক, এটাই বলার ছিল, আর কি বলবো, আমি ভিডিও কি বলবো, না ছাড়তে পারছি, নাই করতে পারছি, বলেন আগে খাই তো পিছনে
কুমিরের এটা না আগে কুমির পিছনে খাই, এরকম অবস্থা, না ছাড়তে পারছি না কিছু, না ফেলতে পারছি না গিলতে পারছি। যাই হোক, যদি তোমরা কেউ জানো আমাকে জানিও। আর আজকে ফ্রেন্ডস আমার বর আসার কথা আছে, কিন্তু এখনো আসেনি। আজকে খড়গপুর থেকে গাড়িটা আজকে নেই, বন্ধ আছে গাড়িটা। স্টিল না বাবু, সাতটা স্টিলে আসবে বলেছিল 7টাতে, কিন্তু আজকে নাকি বন্ধ রয়েছে। তো তার কারণে আমার বর লোকালে আসবে, 9টা লোকাল জন্য তার আসতে রাত হবে। আসলে দেখাচ্ছি, এটাই বলার ছিল। তোমরা কিন্তু জানলে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও, কেন কি আমি বুঝতে পারছি না। তোমাদের কাছ থেকে তো আমি এইটুকু আশা করতেই পারি, তাই না? যদি তোমরা কেউ জেনে থাকো জানাবে, আর যদি না জেনে থাকো সেখানে তো আমি কিছু করতে পারবো না। আমি অনেক চ্যানেল ঘাঁটছি কিন্তু বুঝতে পারছি না। তাই পরে দেখাচ্ছে ট্রেনে। সেই দেখো আমার বর এসছে, এখন বাজছে 1টা 9। কি গো এত রাত? কি গেটে দাঁড়িয়ে থাকবে নাকি? চলে এসো 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 এসো। কি বলছো, কি স্টিল ক্যান্সেল নাকি? বিট্টু বন্ধ করে দে। দেখো আমাদের বিট্টু জেগে আছে ওর বাবার জন্য, কেন কি যখন দেশ গেল ওর বাবা তখন বিট্টু ঘুমিয়ে গেছিল, ওই জন্য আজকে জেগে আছে বিট্টু। বিট্টু তোর বাবা কি এনেছে ব্যাগে দেখ। দেখো ফ্রেন্ডস আমার বড়ই মারতেছে। জামাটা অবস্থা, জামা চেঞ্জ করেনি নাকি? তোমার তো জামা ছিল যে দেশে, ওই জন্য সেই সেই জামা পরে চলে এসছো। ও সাদা হয়ে গেছে, এলে কি করে লোকের সামনে? ট্রেনে বগিতে বসে আছি, সেই লোকাল জানো তো, সেই যেমন আমরা আসতাম বগিতে। যাই হোক অনেক রাত হয়ে গেছে, এখন বাজছে 1টা 10, 1টা 9 গেট খুলেছি। আমাকে বলছিল 12:30, 12টা 12:30 চলে আসবো, গেটের দিকে থাকবে, কেন কি শোনা যায়নি গেটে আওয়াজ। আবার ঘুমতে গান চলছে, মাঠে প্যান্ডেল রয়েছে না পুজো, গণেশ পুজোর বাইরে, তখন থেকে আমি বসে আছি, কি বলবো। চলো ফ্রেন্ডস আমার বর চলে এসেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো, এখনো খাওয়া হয়নি, মানে মেয়ে খেয়ে নিচ্ছে, আমি আর বর খাবো। কিছুই নিয়ে আসনি না? কিছু তো নিয়ে আসতে হবে। ও মা বলেছিল কুমড়া শাক পাঠিয়েছে, ছাঁচি সেদিনকে কম পাঠিয়েছিল, আজকে জন্য বেশি করে মা এনে পাঠিয়েছে যে শাক। আমি আগেই ব্যাগ চেক করছি, কেন কি সকাল থেকে পাঠিয়েছে তো। আচ্ছা মাকে বলেছিলাম কুলকা শাক দিতে, কুলকা শাক না কি শাক বলে, পেঁপে দেখিয়ে দিচ্ছি, মানে আমি আগে দেখে নিচ্ছি কি পাঠিয়েছে। আর কুমড়ো পাঠিয়েছে মা, আবার পাকা কুমড়ো। এবার দিল শেপ হয়ে গেছে, দেখ দাও ফ্রেন্ডস দেখাচ্ছি। ফ্রেন্ডস তোমরা এক্ষুনি ভাববে আমার বর এসে ব্যাগটা খুলে বসে পড়েছি, কেন কি দেখো কুমড়াটা তো গোটা ছিল, গোটা তো খেতে পারবো না, মাকে বলতে মা কেটে পাঠিয়েছে। ঠিক আছে, দেখো চিকে বানা ছিল কেমন হয়ে গেছে, এক্ষুনি খারাপ হয়ে যেত। বিটু সত্যিকার দিল শেপ হয়ে গেছে, দেখ হ্যাঁ না, ভিতরে আধা দিল শেপ। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমার খালি বর আসেনি, আসবে বলেই ভিডিওটা শেষ করিনি, আমি বর আসুক দেখাবো আমাদেরকে। তোমরা তো জানোই মাছের ঝোল রয়েছে, ভাতও রয়েছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ফ্রেন্ডস আজকে এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। আমি আজকে ভিডিও করতামই না, আজকে বর আসবে বলে গিয়েছিল দেখিয়েছিলাম, তাই আসছে তাই দেখালাম। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস বাই বাই।